Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে আসি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর অনেকদিন পরে আজকে আবার আমরা হারকিপ্টে নাটকের একটা ক্লিপ দেখি। একদম। আর আসলে মনে হচ্ছে মজাদার হবে, কারণ টাইটেল থাম্বনেল দেখে আমার এরকমই মনে হয়েছে। তো টাইটেলে লেখা আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তো চলো বেশি দেরি না করে দেখে নি নাটকের ক্লিপটা। চলো। কি দুলে ভাই আপনি চুপ করে লুকে ভূত দেখেছো? ভূত দেখে তো ভয় পাই না, ভয় পাই জম দেখে। আমার আব্বার একজন বাড়িতে উপস্থিত থাকতে আর একজন এসে হাজির হলি পরে ভয় করবি না? তুই শালা বহর মানুষ হলি না। আরে শোন, তোর বুবু স্বপন দেখেছে তোকে বাড়িতে কি একটা ঝামেলা হয়েছে, তাই তো কায়দে কায়দে আমাকে পাঠাই দিল, আর তুই আমাকে জম বানাই দিচ্ছু। বুবুকে নিয়ে তো তিনি স্বপন থাকে নাকি? আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। কোন জায়গা থেকে সব বুকাস খবর পান নাকি কোনো কোনো শ্বশুর বাড়িতে আসার উচিরা? ঠিকই কইছু রে বাবা। কি অবস্থা শুনিসনি শ্বশুর বাড়ি মধুর হাড়ি? আমার শ্বশুর বাড়ি যে মধুর হাড়ি আছে তার লোভ কি সামলান যায়? তারপরে তোর মতো রসের শালা। ভাই থামেন তো, গায়ে দেন না। এই শোন, এই রাস্তায় খারাপ কথা কিন্তু ভালো দেখতেছে না, চলে বাড়ির উপর যায় কথা দে। দুলে ভাই থামেন, আমি তো কলাম যে আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। বুবু বুকাস খবর শুনেছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে বাড়ি ফিরে যাবেন পারেন, যান। কিন্তু আমার তো সেটা ইচ্ছে করতেছি না। আচ্ছা শোন, তুই যেখানে যাচ্ছিলি যা, আমাকে আমার শ্বশুর বাড়ি যাবি। দুলে ভাই দুলে ভাই দুলে ভাই আপনি আমাকে বাড়ি যাবেন না। আমার আব্বা কি অবস্থা। প্রত্যেক ওকে একজন দুলাভাইকে বাড়ি চলে যাবে তাই দিচ্ছি। আপনি আর আমার আব্বা পূজার পর সাকেরাটি হবেন না দুলে ভাই। আপনি দুলে ভাই আমার আব্বার এত বড় সর্বনাশ করবেন না আপনি। কি অবস্থা কি অবস্থা। দুলে ভাই এই শালা দুলে ভাই শালা সবাই বলছে শালা। কি করছে? কি সমস্যা কি? কাল কাল বান্দর লন জিব্বা বাইর করো, কি হয়েছে কি? হ্যাঁ জিব্বা কি বললে গেছে মোর মধ্যে আটে না জিব্বা? হ্যাঁ কোশটা মজনুর কথা ঠিক হলো রে। ওই চা খাতে গিয়ে মনে হয় যে জিব্বাটা পুড়ে গেছে। বেশ নাই যে কামে সে কাম করবে যাস কেন? কি কথা কইব প্যান? অভ্যাস না থাকলে পরে অভ্যাস করা লাগবে না। মনে করি যে বিয়ে করারও তো আমাদের অভ্যাস নেই, তাই বলে কি মানুষ বিয়ে করবে না? তাহলে এক কাম করে, টেস্ট করার জন্য একখান বিয়ে করে দেখে চা পানের মতো অঙ্গহানি হয় নাকি। এ বুবেন, এখানে বসে তোরা আজারে পেঁচাল শুরু করছিস তাই না? গোল্লা আইছিল একটা কথা কওয়ার জন্য, আর তোরা সব আজারে পেঁচাল করতেছিস। হে গোল্লা ভাই শুরু কর তো দেই। শুরু তো তোমরাই করছিলে মামা তো ভাই। ওই ভূপেন একটা ফালতু বুদ্ধি দিয়ে মাঝখানে একটা ভেজাল করিয়া লাইছে আর কি। হয় এখন সব দোষ তো ভূপেনেরই হবি রে গোল্লা। আমি তো জানতাম বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়েছে ভূপেন, আবার সব দোষের ভাগে ভূপেনই হচ্ছে। তা তোরাই করে কামের মধ্যে আসলে খালি কেসাল করিস। বসে আমার গায়ে তো রক্ত নাই, আমার গায়ে তো সাপের রক্ত। অসুবিধা নাই, তোর গায়ে খালি রক্তই আছে, আর কিছু নাই, সমস্যা নাই। তোর খালি এই পুরে নাকটা বাদ দে তো, একটা বুদ্ধি বের কর। আর সিরে খায় কতদিন থাকবো রে, কতদিন? এই চিন্তাই তো করতে আসি ফজর, দেখি কি করা যায়। আচ্ছা ভূপেন রে, পেয়ারার পাতা চিবাইলে কি এই যে জিব্বা পুড়ে যাওয়ার উপকার হয় রে? না করছিলাম যে তোরা তো প্রথম চা খেতে গিয়ে মনে হয় যে এরকম পুড়ে গেছিল, তাই না? তুই চোত্রা পাতা খাইয়ে দেখতে পারো। সত্যি খুব ফানি ছিল না? হ্যাঁ কিন্তু আমি বুঝলাম না রসের হাড়ি শ্বশুর বাড়ি যায়নি, মানে ওটা হচ্ছে কথার কথা। শ্বশুর বাড়ি রসের হাড়ি মধুর হাড়ি, সরি মধুর হাড়ি। কিন্তু এরকম কে করে ভাই? নিজের দুলাভাইকে বাড়ি থেকে কে তাড়িয়ে, মানে বাড়ি না রাস্তা পাড়া, মানে পাড়া থেকে তাড়িয়ে দিচ্ছে, গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে তুমি বাড়ি যাও। এরকম আমার আব্বার এত বড় সর্বনাশ করিস না। কি অবস্থা, দুলাভাইকে শালা বানিয়ে দিয়েছে। এরকম দেখিনি ভাই, আমি এরকম দেখিনি। কেউ করো দুলাভাইকে এরকম করো ভাই? সত্যি এই নাটকটা তো যা দেখিয়েছে না, মানে
লেভেলের দেখিয়েছে, সেটাই সত্যি ভালো লাগছে, মারাত্মক লাগছে নাটকটা সত্যিকারে। যাই হোক ভালো নাটক ছিল, কিন্তু ছোট্ট ছিল, একটু বড় হলে ভালো লাগতো, বাট বড় কোনো পার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ছোট ছোট ক্লিপ গুলোই দেখছি বেশি। হ্যাঁ সেটাই, ছোট ছোট ক্লিপ গুলোই খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর তোমরা অনেকে অন্য নাটকও সাজেস্ট করেছো, হ্যাঁ অন্য নাটকগুলো আনবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো চলো এই ভিডিওটা শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।